টিকিয়ে রাখার লোভে ভারতের দাবিদারি করবেন, তাহলে যেভাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছে, বিএনপিকেও তাড়াতে তারা কুণ্ঠাবোধ করবে না। যে দলের প্রধান, সরকার প্রধান, যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা কিভাবে গুম কমিশন, মানবাধিকার কমিশনকে বাতিল করতে চায়। আমরা খুবই অবাক হই। নির্বাচনের আগে তাদের যে বক্তব্য ছিল এবং নির্বাচনের পরে যে তাদের বক্তব্য, তাদের মধ্যে আমরা কোনো মিল খুঁজে পাই না। তাদের 31 দফার প্রথম দফাটি ছিল সংবিধান সংস্কার নিয়ে, অথচ তারা সংবিধান সংস্কারের বিষয়ে তারা কোনো কথাই বলছে না। তারা বলতে চাচ্ছে সংবিধান সংস্কার হওয়া সম্ভব নয়। তাদের 2 নম্বর 31 দফার মধ্যে দ্বিতীয় দফাটি ছিল দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা সেটিকেও অস্বীকার করতে যাচ্ছে। আমরা গণভোটের মাধ্যমে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে তার মধ্যে ছিল দুদক, পিএসসি, ন্যায়পাল সহ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে পদগুলো রয়েছে সেগুলোতে একটি আলাদা কমিটির মাধ্যমে সেগুলো নিয়োগ হবে। অথচ তারা সেগুলোকে অগ্রাহ্য করে তারা চাচ্ছে প্রধানমন্ত্রীর হাতেই সকল ক্ষমতা ন্যস্ত করতে। জুলাইয়ের আকাঙ্ক্ষা তো এটি বলে না। সারা বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে মুক্ত করার পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদের কোন দৃষ্টান্ত আমরা দেখতে চাই না। যে দলটি গুমের শিকার হয়েছিল, যে দলের প্রধান, সরকার প্রধান, যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা কিভাবে গুম কমিশন, মানবাধিকার কমিশনকে বাতিল করতে চায়। এর মাধ্যমে সুস্পষ্ট যে তাদের হাতে বাংলাদেশের ক্ষমতা নেই। এই ক্ষমতা চলে গেছে বিদেশি দাবিদারদের হাতে। আমরা স্পষ্ট করে বিএনপিকে বলতে চাই, যদি মনে করেন ক্ষমতা টিকিয়ে রাখার লোভে ভারতের দাবিদারি করবেন, তাহলে যেভাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছে, বিএনপিকেও তাড়াতে তারা কুণ্ঠাবোধ করবে না। সুতরাং সময় থাকতে জনগণের ম্যান্ডেটকে সম্মান দিতে শিখুন, জনগণের জনরায় বাস্তবায়ন করতে শিখুন। না হলে অতি শীঘ্রই বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। শহীদ পরিবারের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সারা দেশের সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা গণভোট বাস্তবায়নে এদেশের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।